যাকে কেউ মা বলে ডাকে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের গল্পটা একটু অন্যরকম। আজ আমি এমন এক মায়ের গল্প বলবো যাকে সবাই সৎমা বলে চিনত, কিন্তু কেউ তাকে মা বলে ডাকেনি। শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এই গল্পটা আপনার মনকে নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। শুরুটা অনেক কঠিন ছিল। একটা সাধারণ মেয়ে, ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়েছে। তার বিয়ে হয় এক বিধবা পুরুষের সাথে। তার 2টা সন্তানও ছিল। বিয়ের দিন মানুষ ফিসফিস করছিল যে সৎমা এসেছে, এখন বাচ্চাদের জীবন শেষ হয়ে যাবে, নতুন জীবনের শুরু হলো। রুবিনা যখন সেই ঘরে এলো, 2টা ছোট বাচ্চা তাকে দূর থেকে দেখছিল। তাদের চোখে ভয়, মনে অবিশ্বাস, কারণ তারা তো সবসময় এটাই শুনেছে সৎমা মানে খারাপ, সৎমা মানে অনেক ভয়ঙ্কর কিছু। ভালোবাসা দেওয়ার চেষ্টা। রুবিনা প্রতিদিন চেষ্টা করত, তাদের জন্য রান্না করত, স্কুলে পাঠাতো, রাতে গল্প শোনাতো, কিন্তু বাচ্চারা কখনো তাকে মা বলে ডাকেনি, ডাকতোই না। একদিন ছোট ছেলেটা বলল, তুমি আমাদের আসল মা না, তুমি আমাদের সৎ মা। এই কথাটা শুনে রুবিনার চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছু বলল না। সমাজের কষ্ট, আসলে আমাদের সমাজ তো এমনই হয়ে গেছে, তাই না? পাড়া প্রতিবেশীরাও তাকে ভালো চোখে দেখতো না। কেউ বলতো, দেখো সৎমা এসেছে, সাবধানে থাকো, সাবধানে থাকো। এই কথাগুলো প্রতিদিন তার হৃদয় ভেঙে দিত। তবুও রুবিনা হাল ছাড়েনি। সে রাতে আল্লাহর কাছে দোয়া করত। সব সময় আল্লাহর সাথে সে কথা বলতো, হে আল্লাহ, ওরা যেন আমাকে একদিন মা বলে ডাকে। একদিন হঠাৎ ছোট ছেলেটা অসুস্থ হয়ে পড়ল। অবস্থা খুবই খারাপ। রুবিনা সারা রাত তার পাশে বসে থাকলো, নিজে না খেয়ে না ঘুমিয়ে। ডাক্তার, ওষুধ সবকিছু সে একাই সামলালো। সকালে যখন ছেলেটা একটু সুস্থ হলো, ধীরে ধীরে যখন চোখ খুললো, তখন বলল, মা পানি দাও। এই একটি শব্দ, মা, রুবিনা নিজেকে ধরে রাখতে পারলো না। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা এই তো আমি আসি। সেদিনের পর থেকে সব কিছুই বদলে গেল। বাচ্চারা তাকে মা বলে ডাকতে শুরু করলো। তাদের ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেল, ফিরে এলো। এই গল্পটা কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। সৎমা কিন্তু সবাই খারাপ হয় না। হ্যাঁ, কিন্তু এমন কিছু সৎমা আছে বাচ্চাদেরকে সহ্য করতে পারে না। ধরুন, সৎমা মানুষ কোন সময় হয়? সৎমা কিন্তু এমনিই হয় না। হয়তো প্রথমে বিয়ে হয়েছে, তারপর তার স্বামী অথবা স্ত্রী মারা গেছে, তারপরে কিন্তু মানুষ আরেকটা বিয়ে করে। আর অনেকে আছে ভালো লাগে না, গন্ডগোল, এই জন্য কি ডিভোর্স দিয়ে তারপরে বিবাহ করে। আর যে সন্তানগুলো থাকে হয়তো বাবার কাছে নয়তো মার কাছে। আর একটা বাচ্চা কিন্তু সৎ মাকে কখনো মানতে পারে না। আর একজন বাবাও কিন্তু অন্য ঘরে সন্তানকে কখনোই নিজের সন্তানের মতো দেখে না। মানে এটা 2জনের ক্ষেত্রেই সমান। এই জন্য যতই যাই হোক, সন্তানদের জন্য কিন্তু সংসারটা করে যেতে হয়। আসলে অনেকে মনে করে যে নিজে সুখে থাকতে না পারলে আমি কি করব সন্তান দিয়ে, কিন্তু এটা চরম ভুল। দেখুন, সুখ কিন্তু আল্লাহর হাতে। তা মানুষকে যদি মানুষ করা যায় তাহলে কিন্তু অনেক সওয়াবের কাজ। যেমন ধরুন, আপনার এক জায়গায় বিবাহ হলো, সেই স্বামীর আপনার আগের সন্তান ছিল, তাকে যদি আপনি নিজের সন্তানের মতো মনেও করেন, সেই সন্তানকে আপনাকে কখনো নিজের মার মতো মনে করতে পারবে? কখনোই করতে পারবে না। কেননা নিজের মা যেমন শাসন করতে পারে, মারতে পারে, বকতে পারে, আদর করতে পারে, কিন্তু সৎ মা কিন্তু কিছু একটা বললে তখন বলে, তো সৎ মা তো এই জন্য এমন করছে, কি এমন হয় না? তা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।